الله أكبر الله أكبر لا إله إلا الله আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, মসজিদে নামাজ পড়লেন? জি। পড়তে হয়তো আসলাম আর কি। আমার নাম আলামি। আপনার নাম ভাই? সোহেল। তো একটা বিষয় বলতাম যদি কিছু মনে না করতেন। জি বলেন। মানে আমি মসজিদ যখন ঢুকি তখন দেখলাম আপনি টাকনুর নিচে মনে প্যান্ট ছিল, আপনার হয়তো গুটাচ্ছিলেন, গুটিয়ে মসজিদে ঢুকলেন, এটা দেখলাম। প্লাস বেরোর সময় একই জিনিস থেকে আপনি আসলে নামাজের সময় তো প্যান্ট টাকনুর উপরে পড়তে হয়, এই জন্য প্যান্ট গুছিয়ে। আচ্ছা, আসলে নামাজের সময় টাকনুর উপরে প্যান্ট পরতে হয়, এটাও ঠিক, এবং নামাজের বাইরেও টাকনুর উপরেই প্যান্ট পরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, এবং যে অংশটি টাকনুর নিচে থাকবে সে অংশটি জাহান্নামের অংশ বলে ধরা হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে 3 ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যার টাকনুর নিচে কাপড়টি ঝুলিয়ে পড়ে। নামাজের সময় তো আমি টাকনুর উপরেই কাপড় পরি। আপনি নামাজের সময় যে আল্লাহকে সেজদা করছেন, নামাজের বাইরে সে আল্লাহ আপনাকে কিন্তু দেখছে। তাহলে আপনার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনি নামাজের বাইরে এবং ভিতরে সবসময় টাকার উপরে কাপড়টি রাখবেন ইনশাআল্লাহ। একটু ভাববেন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, এবং যে অংশটি টাকনুর নিচে থাকবে সে অংশটি জাহান্নামের অংশ বলে ধরা হবে। এবং যে অংশটি টাকনুর নিচে থাকবে সে অংশটি জাহান্নামের অংশ বলে ধরা হবে। এবং যে অংশটি টাকনুর নিচে থাকবে সে অংশটি জাহান্নামের অংশ বলে ধরা হবে। প্যান্ট কাটা যাবে না? আমার এইগুলি সব টাকনুর উপরে মাপ দিয়ে কেটে দেন।